হ্যালো ছোট ছোট সোনামণি বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য আরও নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আশা করছি তোমাদের এই গল্পটি ভীষণ ভালো লাগবে। আজকের গল্পটি হলো টোনাটুনির সংসার। একদিন একটি গাছে টোনা এবং টুনি বসা ছিল। তাদের মাঝে কথা হচ্ছিল। টোনা টুনিকে বলতেছিল, এই শোনো না, আমাদের বিবাহিত জীবন তো প্রায় 3 বছর পার হয়ে গেল। কই, তুমি তো কখনো কোনোদিন বললে না তোমার পেটে ডিম আছে? তখন টুনি বলল, আমি কি করে বলবো? শোনো, সবকিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যখন দেবে তখনই তোমাকে বলবো। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, আল্লাহ যখন যেটা চাইবে তুমি সেটাই মানবে, বুঝছো? তখন টোনা বলতেছিল, হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ, আল্লাহ যা চাইবে তাই হবে। তার কিছুদিন যেতে না যেতে টুনি টোনাকে বলতেছিল, এই জানো, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। টোনা বলল, তাই নাকি? কি খুশি সংবাদ, একটু তাড়াতাড়ি বলো না। টুনি বলল, এত পাগল হলে তো হবে না। খুশির সংবাদ শুনতে হলে আমার একটা শর্ত আছে। টোনা বলল, আমি তোমার সব সত্য মানতে রাজি, প্লিজ বলো না একটু তাড়াতাড়ি। তখন টুনি বলতেছিল, এই তুমি জানো, আমার না কেমন কেমন লাগছে, মনে হচ্ছে আমার পেটে ডিম আসছে। হয়তো বা কিছুদিনের মাঝেই আমি ডিম পারবো। তখন টোনা এই কথা শুনে অনেক খুশি হয়ে গেল এবং টোনা বলল, ঠিক আছে, চলো এই খুশি সংবাদ দেওয়াতে তোমাকে নিয়ে আজ ঘুরতে যাব, অনেক দূর বেড়াতে যাব। তখন টোনা আর টুনি তারা দুজনে মিলে মুক্ত আকাশে অনেক সময় ঘুরে বেড়ালো। তারপরে কিছুদিন যেতে না যেতে টুনি ডিম পারল। টোনা দেখে ভীষণ খুশি হলো। তার কিছুদিন পরেই টুনির ফুটফুটে 2টি সন্তান হলো। টোনা দেখে অনেক খুশি। সে বলতেছিল, আল্লাহ আমাদের মুখ তুলে তাকিয়েছে, আল্লাহ আমাদের ফুটফুটে 2টি সন্তান দিয়েছে, আমার অনেক ভালো লাগছে। তখন টোনাটুনি সুন্দর মতো সেই সন্তানকে লালন পালন করতেছিল। একদিন টুনি কোথাও বেড়াতে যেয়ে দেখল একজন বড় টুনি হয়েও সে দোলনায় দুলছে। তখন টুনি বলল, এই শোনো, আমার বাবুর জন্য একটা দোলনা কিনে দিবে, কেমন? আমার বাবুকেও দোলনায় দোলাবো। তখন টোনা বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে, আজকে তোমার বাবার জন্য লুলনা নিয়ে আসবো। তখন টোনা তার বাবুর জন্য দোলনা কিনে নিয়ে আসলো। টোনাটুনির বাবু দোলনায় শুয়ে কান্না করতেছিল। তখন টুনি বলতেছিল, আসতেছি বাবা, আসতেছি, একটু শোয়াই দিতে পারি বা না পারি, কান্না শুরু করে দেয়। এই দেখে টুনি কাছে এসে দোলনা হাত দিয়ে দোলাচ্ছিল। হাত দিয়ে দোলাতে দোলাতে টুনির বাচ্চা ঘুমিয়ে গেল।
টোনা এসে দেখে ভীষণ খুশি হলো এবং তাদের সংসার খুব সুন্দরভাবে যাচ্ছিল। এইভাবে লালন পালন করে টোনা এবং টুনি তাদের চমৎকার একটা জীবন পার করলো এবং তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে অনেক হাসি খুশি ছিল। বন্ধুরা, আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।